আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি আর আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আমার কাছে একটি ডেল্টা ব্র্যান্ডের ভিএফডি আছে। তো এটি হচ্ছে 11 কিলোওয়াট 15 এইচপি একটি ভিএফডি এফ মডেলের একটি ভিএফডি এটা। তো এটার সমস্যা হচ্ছে হঠাৎ করে এটার ফ্যান চলে না। তো আমরা ট্রাই করলাম যে এমনিতে হাওয়া মারার পরে ফ্যানটা হয় কিনা। তারপরে যেহেতু একটা ফ্যান ছিল তো প্রয়োজন এটা ফ্যানটা রিপ্লেস করা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা যে কোনো ব্র্যান্ডের ভিএফডির ফ্যান রিপ্লেস করতে পারি। অ্যাট ফার্স্ট আমি কাভারটি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন এটার কন্ট্রোল সার্কিট। পিছনে যে ফ্যানটা একটা ফ্যান ছিল না আর একটা ফ্যান নষ্ট, এটা পরিষ্কার করার পরে এটা একটু চলতেছে, কিন্তু আরও একটা ফ্যানের প্রয়োজন, কারণ এখন গরম পড়ছে। তো গরম পড়লে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ইনভার্টারগুলো আছে এগুলো অতিরিক্ত গরম হয়ে যায়। তো গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে যে আইজিবিটি আছে এটাতে হিটসিংটা থেকে বাতাসটা সঠিকভাবে প্রবাহিত হয় না। এই কারণে এটা বিভিন্ন ধরনের অ্যালার্ম দেয়। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটা মোটামুটি একটু ফ্রি আছে। তারপরে আমরা চেক করে নিলাম, এরপরে আমরা স্ক্রুগুলো খুলে এই ফ্যানের যে বেসটা আছে এটাকে আউট করে নিব। নেওয়ার পরে আমরা এখানে নতুন ফ্যান ইনস্টল করব। এর আগে যে ফ্যানটা ইনস্টল করছিলাম তো এটা বেশ কিছুদিন চলার পরে ইনভার্টারটা অতিরিক্ত গরম আসার কারণে এটা ট্রিপ করছে আবার। তো ফ্যান অ্যালার্ম এটা আমি আগে চেক করছি। তো অ্যাট ফার্স্ট আমরা কন্ট্রোল কার্ড থেকে যে জ্যাকটা নিচ থেকে আসছে পাওয়ার কার্ড থেকে কন্ট্রোল কার্ডে, সেটা আমরা খুলে নিলাম অ্যাট ফার্স্ট। সো এগুলো কিন্তু অবশ্যই সতর্কতার সহিত করবেন। খুলে নেওয়ার পরে যে স্ক্রুগুলো আছে, যে ব্র্যান্ডেরই ইনভার্টার হোক না কেন, প্রত্যেকটা লকের মধ্যে স্ক্রু আছে এবং এই স্ক্রু উইথ কিছু কিছু ইনভার্টারের স্ক্রু থাকে না, তাদের দুই পাশে কাভার থেকেই লক অবস্থায় থাকে। তো চেষ্টা করবেন এই লকগুলো খুব সূক্ষ্মভাবে খুলতে, কারণ ইনভার্টার অনেক দিন চলার পরে এটা অনেক মুড়মুড়ে হয়ে যায়। সঠিকভাবে যদি জায়গা মতো আপনারা চাপ বা প্রেস করে আনলক করতে না পারেন তাহলে কিন্তু ইনভার্টারের কাভারটি ভেঙে যাইতে পারে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা নতুন ফ্যান ইনস্টল করার জন্য এইটার উপরের যে কন্ট্রোল কার্ড কাভারটা আছে এটাকে সম্পূর্ণ আলাদা করতে হবে, তাছাড়া কিন্তু এটাকে কোনোভাবে ফ্যান ইনস্টল করা সম্ভব না, কারণ এই বেসটা একদম পাওয়ার কার্ডের নিচে যে হিটসিংটা আছে ইনভার্টারের সেটার সঙ্গে স্ক্রু দিয়ে কানেক্ট করা। তো আমাদের কিন্তু প্রায় স্ক্রুগুলো খোলা শেষ, সামনে আর দুটি স্ক্রু আছে, এই দুটি আমরা খুলে নিলেই এটাকে আমরা ওপেন করতে পারবো। তো অবশ্যই কিন্তু এগুলো যত্ন সহকারে খুলবেন, খেয়াল করবেন যে কোনো জায়গায় আরও স্ক্রু আছে কি না। সবগুলো স্ক্রু খোলার পরেই কিন্তু আপনারা এটাকে উপরে তোলার চেষ্টা করবেন, নতুবা কিন্তু এটা ছিঁড়ে যাইতে পারে যে কোনো কোনো কিছু বা ভেঙে যেতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের আগে একটি যে ফ্যান আছে এটা কিন্তু আমরা সোল্ডারিং করে এখানে ইউজ করছি। তো এখন আমরা আর একটি ফ্যান এই চেষ্টা করব, যেহেতু আগেরটা ছিল হচ্ছে থ্রি থ্রি পিন জ্যাকের একটি ফ্যান ছিল, তো এখানে আমরা 2 পিন জ্যাকের ইউজ করব। জাস্ট খালি পজিটিভ এবং নেগেটিভটা সঠিক রেখে কিন্তু আমরা এই জ্যাকের মধ্যে লাগাই দিলেই ফ্যানটি আশা করি রান হবে। তো আমরা এটা লাগানোর পরে চেষ্টা করব যে আসলে দেখে বোঝার চেষ্টা করব যে আসলে ফ্যানটা সঠিকভাবে ঘুরতেছে কিনা। তো এটা যত্ন সহকারে লাগাবেন অবশ্যই। খেয়াল করবেন যদি আমরা একই ব্র্যান্ডের ফ্যান না পাই বা আপনারা যদি না পান তাহলে কিন্তু পজিটিভ নেগেটিভ যেন উল্টো না হয় সেটার চেষ্টা করবেন। আর ফ্যান অ্যালার্ম যে ফিডব্যাক যে প্যারামিটার আছে এটা যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু ফ্যান অ্যালার্মটা বাইপাস হয়ে যাবে, কিন্তু ফ্যান কিন্তু অবশ্যই কুলিং করবে আপনার ইনভার্টারকে। তো আমরা এটা লাগিয়ে নেওয়ার পরে প্রাথমিকভাবে জাস্ট সিঙ্গেল ফেজ দিয়ে একটি পাওয়ার দিব, যে ইনভার্টারটা রান হওয়ার পরে যে আসলে ফ্যানটা ঘোরার কথা ছিল সেটা সঠিকভাবে মুভেবল হচ্ছে কিনা বা রান হচ্ছে কিনা। তো এই জন্য আমরা একটি ট্রান্সফরমার ছোট ব্যবহার করছি। অ্যাট ফার্স্ট আমরা কন্ট্রোল কার্ডে লাগাই নিলাম, কন্ট্রোল কার্ড না লাগাইলে অনেক সময় অ্যালার্ম আসতে পারে, ইনভার্টার ওকে হবে না। তো লাগানোর পরে আমরা এখন পাওয়ার কানেকশন করব। পাওয়ার কানেকশন করার পরে আমরা কিন্তু একটু জাস্ট সিঙ্গেল ফেজ পাওয়ার এখানে ইনপুট করার পরে দেখবো যে আসলে আমাদের ইনভার্টারটা রান হয় কিনা আর ফ্যানগুলো চলে কিনা। এজন্য কিন্তু লো ভোল্টেজ অ্যালার্ম আসতে পারে। তো লো ভোল্টেজ অ্যালার্ম আসলেও ফ্যান কিন্তু রান হওয়ার কথা। তো আমরা এটা আগে টেস্ট করব, তারপরে আমাদের ইনভার্টারটা সঠিকভাবে আমরা ফিটিং করে ফ্যানের স্পিড বা আরপিএম সঠিকভাবে দেখবো যে আসলে উঠতেছে কিনা। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছেন যে ইনপুট দিচ্ছি একটা ট্রান্সফরমার থেকে। তো এটা সিরিজে ইউজ করব। তো তো 380 ভোল্ট দিলে রান হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেক সময় অনেক ডেল্টা ইনভার্টার আছে যেগুলো আসলে 3 ফেজ ছাড়া রান হয় না। অনেক ব্র্যান্ডেরই ইনভার্টার আছে যে সরাসরি 3 ফেজ ছাড়া রান হয় না। আপনি যদি 440 ভোল্টেজও দেন 2 ফেজ দিয়ে তারপরেও কিন্তু রান হইতে চায় না। তো এটা মাথায় রাখতে হবে। তো আমার এই ইনভার্টারটাও
অনেকটা ওরকমই, এটা কিন্তু হঠাৎ রান করে যদি 380 ভোল্ট বা 420 ভোল্ট দেওয়া হয়, কিছু কিছু সময় কিন্তু রান করে না। তো আমরা এখন এটা জাস্ট সিরিজে দিয়ে ট্রান্সফরমার থেকে 440 ভোল্টেজ নিয়েছি, নেওয়ার পরে আমরা দেখবো এটা রান করে যে আসলে আমাদের ফ্যানটা মুভ করতেছে কি না। নতুন ফ্যান লাগানোর পরে যদি আপনার নতুন ফ্যান লাগানোর পরে মুভ না করে এবং ভোল্টেজ না আসে ফ্যান জ্যাক টার্মিনালে, তাহলে অবশ্যই প্যারামিটার চেক করবেন, এবং প্যারামিটার চেক করার পরে সেটা যদি ফ্যান ইনভার্টার রান কমান্ড পাওয়ার পরে যদি আপনার ফ্যান রানিং হয় সেটাও কিন্তু দেখবেন। আর এটা অবশ্যই প্যারামিটারটা অলওয়েজ করে দিবেন, তাহলে কিন্তু পাওয়ার দেওয়া মাত্র আপনার ফ্যানটি চালু হবে। তো দেখতে পাচ্ছেন আমার ইনভার্টারটা পাওয়ার আসছে, এখনো রিলে, এই যে জাস্ট রিলে কাট করলো, রিলে কাট করা মাত্রই কিন্তু আমার ফ্যানটি দেখছেন মুভিং হচ্ছে। দ্যাটস মিন ফ্যানটি আমাদের খুব সুন্দরভাবে রান করছে, যথেষ্ট পরিমাণ বাতাস আপনারা দেখতে পাচ্ছেন এটা মুভ করছে, কারণ পাখাগুলো স্থির দেখা যাচ্ছে না। ভালো করে একটু দেখলে বা খেয়াল করলে বুঝবেন যে এটা আসলে চলতেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা জাস্ট এখন এই ফ্যানটা যদি আমাদের যে ফ্যান বেজ আছে এটার মধ্যে লাগিয়ে দেই এবং ইনভার্টারটা সঠিক জায়গায় লাগিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এই ইনভার্টারটা আর ফ্যানজনিত যে প্রবলেমগুলো আছে বা অ্যালার্মগুলো আমরা আগে ফেস করতাম এগুলো আসবে না। হঠাৎ করে ইনভার্টার ওভার রেটিং অ্যালার্ম দিবে না, কারণ এই আইজিবিটিটা যখন সুইচ করে তখন কিন্তু অনেক হিট জেনারেট করে, আর এই হিটটা কিন্তু হিটসিংয়ের মধ্যে ছড়িয়ে পড়ে। আর এই হিটসিংয়ের যে হিটটা আছে এটা যদি বাইরে থেকে বাতাস, ঠান্ডা বাতাস প্রবেশ না করে গরম বাতাসটা যদি বের করে না দেওয়া হয়, তাহলে কিন্তু এই ইনভার্টারটা খুব দ্রুত গরম হয়ে যায় এবং আপনার যে লোডটা আছে এটাকে কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়, কারণ সে নিজেই তো চলতে পারতেছে না, অ্যালার্ম চলে আসে। তো গরমের সময় হোক বা শীতের সময় হোক খেয়াল রাখবেন, প্রত্যেকটা ইনভার্টারের ফ্যানটা কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ, কারণ ফ্যান না ঘুরলে কুলিং সিস্টেমে বাধা প্রদান করবে এবং এটা ইনভার্টার নিজে নিজে অ্যালার্ম দিবে। তো এগুলো হচ্ছে প্রাথমিক যে অ্যালার্মগুলো, তার মধ্যেই এই ফ্যান প্রবলেমটা একটা বড় ধরনের সমস্যা। তো এটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার ইনভার্টার অটোমেটিক নিজে নিজেই কিন্তু অ্যালার্ম দিবে, কোনো লোডের জন্য বা ট্রাবলের জন্য না। সেই ইন্টারনাল ফল্টের কারণেই ফ্যানের প্রবলেম আসবে, এটা সেটা বিভিন্ন অ্যালার্ম দিবে। অনেক সময় দেখবেন যে অন্য কোনো কিছু অ্যালার্ম দিচ্ছে কিন্তু ফ্যানের কারণে দিচ্ছে। এটা আপনারা সঠিকভাবে খেয়াল করে ফ্যান ইনস্টল করবেন। যদি আপনাদের ফ্যানটা না চলে সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ইনভার্টারটা রান হয়ে গেছে। আবার অনেক সময় দেখতে পাচ্ছেন প্যারামিটারও দেওয়া আছে ফ্যানের, আপনারা ফ্যান ইনস্টল করছেন কিন্তু ফ্যান মুভ করতেছে না বা চলতেছে না। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ফ্যান ইনস্টল করার সময় আপনার যে তার পাশে যে এখানে সুইচিং যে ট্রানজিস্টর আছে বা রেজিস্টর আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, সেগুলো যদি নষ্ট হয়ে যায় বা ওপেন হয়ে যায় তাহলে কিন্তু প্যারামিটার যতই চেঞ্জ করেন বা ফ্যান ওভারলোডেড হওয়ার কারণে যদি এগুলো শর্ট হয়ে যায়, সে কম্পোনেন্টগুলো চেঞ্জ না করা পর্যন্ত কিন্তু ফ্যানের আউটপুট ভোল্টেজ বের হবে না বা ফ্যান চলবে না। তো এটাও মাথায় রাখতে হবে। তো আপনারা সম্পূর্ণ স্টেপগুলো আস্তে আস্তে দেখবেন, আশা করি ফ্যান যদি রিপ্লেস করার পরে না চলে তাহলে এই স্টেপগুলো ফলো করলে আপনার ফ্যানটি রান হয়ে যাবে এবং আপনি ইনভার্টারটি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করব। তো তার আগে একটি কথা, আমরা এটাতে ইনভার্টারে আরেকবার পাওয়ার দিয়ে দেখছি, লো ভোল্টেজ থাকার পরে আমাদের ইনভার্টারটার ফ্যানটা কিন্তু রান হয়েছে। তো বন্ধুরা, এভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো ব্র্যান্ডের ইনভার্টার হোক না কেন আপনারা কিন্তু খুব সহজেই ফ্যান রিপ্লেস করতে পারবেন এবং আপনার ইনভার্টারটা দিয়ে আপনার যে লোড চালাচ্ছিলেন সেটা কিন্তু খুব সুষ্ঠুভাবে এবং স্বাভাবিকভাবে চালাতে পারবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।